বন্ধুরা, অপো তাদের জনপ্রিয় সিরিজ রেনো সিরিজের অন্তর্গত রেনো 6 এবং রেনো 6 প্রো এই দুটো মডেল ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ করে দিল। আমাদের কাছে চলে এসছে অপো রেনো 6 প্রো এই মডেলটা। এই ফোনটার আজকে একটা আনবক্সিং করব, একটা রিভিউ দেব। বাংলা ইউটিউবের জগতে সর্বপ্রথম কিন্তু আমরাই কিন্তু এই ভিডিওটা দিচ্ছি, তার জন্য অবশ্যই লাইক করে দাও। আর এই রকম সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দাও। আর আমাদের এই ভিডিওটা স্পন্সর করছে কমলা টেলিকম। কমলা টেলিকমে যদি তোমরা ভিজিট করো, এখানে অপো থেকে শুরু করে ভিভো, স্যামসাং থেকে শুরু করে এমআই, রিয়েলমি সমস্ত রকমের ফোন কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। সঙ্গে তোমরা অনেক গিফটও কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশন সেকশানে এখানে রইলো অ্যাড্রেসটা, এখানে ভিজিট করে নিও। বন্ধুরা, এটা হচ্ছে অপো রেনো 6 প্রোর একটা রিটেল ইউনিট। এখানে আমি আর আনবক্সিং করে তোমাদের সময় নষ্ট করতে চাইলাম না। বক্সের ভেতরে এখানে অপো কোম্পানি কী কী দিচ্ছে সমস্ত কিছু বাইরে বার করে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ মেন ইউনিটটা, সঙ্গে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কেস তোমরা পেয়ে যাচ্ছ। ব্যাক কেসের কোয়ালিটিটা কিন্তু আমার কাছে ভালো লাগলো না, এর থেকেও ভালো কোয়ালিটি কিন্তু অপো দিত, এখানে কিন্তু আমার ভালো লাগলো না। সঙ্গে পাচ্ছে একটা টাইপ সি কেবিল, এর কোয়ালিটি যথেষ্ট ভালো। আর সঙ্গে রয়েছে একটা ফাস্ট চার্জার, 65 ওয়াটের একটা চার্জার, দুর্দান্ত ফাস্ট কিন্তু তোমাদের ফোনটাকে চার্জ করে দেবে, 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। 10 ভোল্ট পাচ্ছ, আর এখানে অ্যাম্পিয়ার পাচ্ছ 6.5 অ্যাম্পিয়ার। দুটো যদি গুণ করে দাও 65 ওয়াটের চার্জার তোমরা পেয়ে যাচ্ছ। মেন ইউনিটটায় যখন হাতটা দিলাম তখন কিন্তু শকড হয়ে গেলাম। এত সুন্দর দেখতে এই ফোনটা, অসাধারণ দেখতে। এবং ব্যাক প্যানেলটা যেটা রয়েছে, ব্যাক সেকশনটা অসম্ভব সুন্দর দেখতে। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না এবং ফ্রস্টেড একটা লুক দিয়েছে। এখানে অবশ্যই কিন্তু গ্লাস ইউজ করেছে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে সামনে এবং পিছনে দুটো দিকেই, এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না, আকর্ষণীয়, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং নিচে তোমরা বটমে পেয়ে যাচ্ছ এখানে টাইপ সি পোর্টটা, আর সঙ্গে একটা তুমি এখানে স্পিকার পেয়ে যাচ্ছ। ডুয়েল স্পিকার পাচ্ছ না, একটাই স্পিকার পাচ্ছ কিন্তু স্টিরিও স্পিকার। আর সঙ্গে রয়েছে একটা মাইক্রোফোন নিচে এবং ওপরের সেকশানে। আর এখানে যে সিম লাগানোর যে ট্রেটা রয়েছে, এখানে তোমরা একটা সিম আর একটা মেমোরি কার্ডই লাগাতে পারবে, বা দুটো সিম লাগাতে পারবে। এখানে কিন্তু দুটো সিম একটা মেমোরি কার্ড লাগানোর ট্রিপল স্লট কিন্তু তারা দেয়নি। যদি এই ফোনটার বিল্ড কোয়ালিটির কথা বলি, দারুণ সলিড একটা বিল্ড কোয়ালিটি। ফ্রেমটাও কিন্তু পুরোপুরি মেটাল, কোনো প্লাস্টিক ইউজই হয়নি এই ফোনটার মধ্যে। ফোনটার যদি স্পেসিফিকেশনের কথা বলি, এখানে প্রসেসর সেকশানে অপো কোম্পানি মিডিয়াটেকের ডাইমেনসিটির 1200 প্রসেসরটা দিচ্ছে। এই প্রসেসরটা 6nm টেকনোলজিতে কিন্তু গঠিত, এবং এই প্রসেসরটা যদি স্ন্যাপড্রাগনের বিচারে আমরা পার্থক্য খুঁজি, স্ন্যাপড্রাগনের যে 870 যে প্রসেসরটা রয়েছে এবং 888 যে প্রসেসরটা রয়েছে, তার মিডিলে কিন্তু এই প্রসেসরটা আসে। এবং যথেষ্ট ভালো মানের একটা প্রসেসর। তোমরা গেম যেমন প্লে করতে পারবে, ডে টু ডে কাজ করতে পারবে, এখানে মাল্টিটাস্কিং করতে পারবে, এছাড়া এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু কাজ কিন্তু তোমরা করে নিতে পারবে এই প্রসেসরটায়। বন্ধুরা, এই ফোনটার যদি সফটওয়্যারের কথা বলি, ইন বক্স তোমরা অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট পেয়ে যাবে, কালার ওএস 11-এর সাপোর্ট পেয়ে যাবে। আর এটা তো সবাই জানো যে কালার ওএস 11-এর যে আপডেট এসছে, এরপর থেকে কালার ওএস দারুণ অপটিমাইজেশন হয়ে গেছে। এবং অপটিমাইজেশন যেহেতু ভালো পাচ্ছ, সুতরাং সফটওয়্যারের এক্সপিরিয়েন্স কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখানে রিয়েলমি ইউআই, মিউআই এর থেকেও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স তোমরা কালার ওএস 11-এ বর্তমানে পাবে, এটা কিন্তু আমি বারবার বলে দিলাম। তো বন্ধুরা, এই ফোনটার যদি ক্যামেরা ইন্টারফেসের কথা বলি, পেছনে মানে ব্যাক সেকশনে তোমরা 4টে ক্যামেরা পেয়ে যাচ্ছ। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছ, 8 মেগাপিক্সেলের তোমরা আলট্রা ওয়াইড একটা ক্যামেরা পাচ্ছ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ পাচ্ছ। এই 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা এখানে কেন দিয়েছে রেনো সিরিজে আমি এইটুকুনি বুঝতে পারলাম না। এখানে অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া উচিত ছিল। এবং ফ্রন্টে তোমরা 32 মেগাপিক্সেলের সাইডে একটা 5 হোল সেলফি পেয়ে যাচ্ছ, এটা কিন্তু ঠিকঠাক আছে। ক্যামেরা অ্যাপ্লিকেশনের সমস্ত রকমের সাপোর্ট তোমরা পেয়ে যাবে, ইআইএসএস সুবিধা পেয়ে যাবে, এছাড়া 4K-তে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাবে, ফুল এইচডিতে 60 FPS এখানে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাবে, পোর্ট্রেট মোড থেকে শুরু করে এইচডিআর সমস্ত মোড তোমরা পেয়ে যাবে। যদি এই ফোনটার স্ক্রিন সাইজের কথা বলি, স্ক্রিন কোয়ালিটির কথা বলি, এখানে 6.55 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল তোমরা পেয়ে যাচ্ছ, 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছ, এছাড়াও HDR10-এর সাপোর্ট পেয়ে যাচ্ছ। দারুণ একটা ডিসপ্লে, ভাইব্রেন্ট একটা ডিসপ্লে, আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি এই ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 4500 mAh তোমরা ব্যাটারি পাচ্ছ, মানে খুব একটা বেশি পাচ্ছ না,
কিন্তু সেই 65 ওয়াটের চার্জারটা, এই চার্জারটা কিন্তু অনায়াসে 1 ঘন্টার থেকে কম টাইমের মধ্যে কিন্তু এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে, তার থেকেও অনেক কম টাইম লাগবে। যদি এই ফোনটার স্টোরেজের কথা বলি, এখানে দুটো ভ্যারিয়েন্ট অপো লঞ্চ করছে। একটা হচ্ছে 128 GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 8 GB র্যাম, যার প্রাইস ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী 40,000 টাকার আশেপাশে হয়তো রাখবে। আমি ডেসক্রিপশন সেকশনে দামটা অবশ্যই লিখে দেবো। আরেকটা হচ্ছে এখানে 256 GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 12 GB র্যাম, এটার প্রাইস 45,000 টাকার কাছাকাছি থাকবে। বন্ধুরা, অ্যাকুরেট প্রাইসটা তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। এটা লঞ্চ হওয়ার আগেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি, ওর জন্য প্রাইসটা আমি ঠিকঠাক অ্যাকুরেট বলতে পারলাম না। এখানে যে স্টোরেজ টাইপটা দিচ্ছে ওটা কিন্তু UFS 3.1 এর সাপোর্ট দিচ্ছে দুটো ভ্যারিয়েন্টের মধ্যে। এছাড়াও তোমরা দুটো কালার পেয়ে যাবে, অ্যারোরা বলে একটা কালার আছে, একটা ব্ল্যাক বলে কালার আছে। ওই দুটো কালারও কিন্তু অসাধারণ, কিন্তু আমার কাছে পার্সোনালি এই কালারটা সবচেয়ে বেস্ট লেগেছে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে তোমাদের এই Reno6 Pro এই মডেলটা কেমন লাগলো আর কারা কিনতে আগ্রহী, অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই রকম সবার আগে আনবক্সিং থেকে শুরু করে রিভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দিও।